গল্পের নাম দরজার ওপারের ফিসফিসানি। রাত তখন প্রায় 12টা পেরিয়েছে। চারদিকে গভীর নীরবতা। হঠাৎ আরিফ শুনতে পেল এক অদ্ভুত শব্দ, মৃদু ফিসফিসানি। প্রথমে সে ভাবল বাতাসের শব্দ, কিন্তু কিছুক্ষণ পর আবার শোনা গেল আরিফ উ। আরিফ চমকে উঠল। তার বুক ধরফর করতে লাগল। এই কণ্ঠটা খুব পরিচিত, ঠিক তার ছোট বোন লিজার মতো, যে 3 বছর আগে মারা গেছে। না, এটা হতে পারে না। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল। আবার সেই ফিসফিসানি। আরিফ, দরজাটা খোল উ। শব্দটা আসছে তার ঘরের বাইরে করিডোর থেকে। আরিফ ধীরে ধীরে বিছানা থেকে নামল। তার পা কাঁপছে। দরজাটা একটু খোলা, আর বাইরে অন্ধকার করিডোরটা যেন তাকে তাকিয়ে দেখছে। দয়া করে দরজাটা খোল। কি কণ্ঠটা এবার আরও করুণ শোনাল। আরিফ দরজার দিকে এগোল, হাত বাড়াল। হঠাৎ তার দাদির কথা মনে পড়ল। রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, কখনো দরজা খোল না, বিশেষ করে যদি সে মৃত কেউ হয়। গি আরিফ থেমে গেল। হঠাৎ সব শব্দ থেমে গেল। নীরবতা। তারপর ধাম। দরজাটা নিজে থেকেই জোরে বন্ধ হয়ে গেল। আরিফ ভয়ে পিছিয়ে গেল। দরজার ওপার থেকে শুরু হলো আচরানোর শব্দ, ধীরে ধীরে, যেন কেউ নখ দিয়ে কাঠ খসছে। আরিফকে কণ্ঠটা আবার শোনা গেল, এবার আর কোমল নয়, বিকিত, ভয়ঙ্কর। কেন দরজা খুলছ না? হঠাৎ দরজায় জোরে জোরে আঘাত শুরু হল। মনে হচ্ছিল কেউ দরজা ভেঙে ঢুকতে চাইছে। আরিফ কাঁপতে কাঁপতে বলল, তুমি লিজা না, তুমি কেউ অন্য উ। হঠাৎ সব চুপ, পুরো নীরবতা। তারপর তার ঠিক পেছন থেকে একটা ঠান্ডা কণ্ঠস্বর, আমি তো আগেই ভেতরে ঢুকে গেছি গু। আরিফ ধীরে ধীরে পেছনে ঘুরল। ঘরের কোণে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। বিকৃত মুখ, ভয়ঙ্কর হাসি। সে শুধু তাকিয়ে আছে। সেই রাতে পুরো গ্রামে শোনা গিয়েছিল আরিফের এক ভয়ঙ্কর চিৎকার। তারপর সব চুপ। পরদিন সকালে লোকজন এসে দেখল বাড়িটা ফাঁকা। দরজাটা ভেতর থেকে বন্ধ, আর দেয়ালে নখ দিয়ে আচরানো লেখা। সে দরজা খুলেছিল উ।